পাহাড়ের ওপরে চলে এসছি আমি। দেখো দারুণ কিন্তু ভিউটা। বন্ধুরা জলে নামলাম আমি, দেখো কি স্রোত এখানে জলে, দারুণ স্রোত, খুব সুন্দর, এত ভালো লাগছে আর কি বলবো। দেখো দারুণ লাগছে, দারুণ। জুতা খুলে উঠ। মন্দিরের পা দেয়নি তো। দেখো বন্ধুরা কি দারুণ লাগছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি চলে এলাম ঝাড়গ্রাম বেলপাহাড়িতে। এই ঝাড়গ্রাম বেলপাহাড়িতে আমি কিভাবে এলাম এবং কত খরচ, হোটেল খরচ কত, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সকাল সকাল আমি রেডি হয়ে চলে আসলাম হালিশহর। যেহেতু আমার বাড়ি হালিশহর, তো হালিশহর থেকে আমি টিকিট কেটে নিলাম। এবার আমি কিভাবে যাব তোমাদেরকে সব কিছু আমি দেখিয়ে দেব। তাহলে তোমরা যারা মনে করছো বেলপাহাড়ি যাবে তাহলে অনেক সহজ হবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু ট্রেন চলে এসছে। ট্রেনে আমি উঠে পড়লাম, ট্রেন ছেড়ে দিয়েছে। চলে এলাম আমি হালিশহর থেকে নৈহাটি চলে এসলাম। আসার পরে 2 নম্বরে ব্যান্ডেল লোকাল দিল। ট্রেনে আমি উঠে পড়লাম। আর ট্রেন এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। নৈহাটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্যান্ডেল যাওয়ার ট্রেন ছেড়ে দিল। এবার আমি যাচ্ছি ব্যান্ডেল থেকে যাব আমি হাওড়া। বাইরের সুন্দর প্রাকৃতিক সকালের পরিবেশ দেখতে দেখতে আমি যাচ্ছি ব্যান্ডেল। কথা বলতে বলতে আমি চলে এলাম ব্যান্ডেল। হাওড়া যাওয়ার ট্রেনের খবর হয়ে গেছে। 3 নম্বর থেকে হাওড়া যাওয়ার ট্রেন ছাড়বে। তো আমি 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। ট্রেন দাঁড়িয়ে আছে, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। আমি ট্রেনে উঠে পড়লাম। অনেক সকালে আমি উঠেছি, রাতে সেরকম ঘুম হয়নি। এবার একটা কথা বলি বন্ধুরা তোমাদেরকে, আমি কোথাও ঘুরতে যাওয়ার থাকলে রাতে আমার একদমই ঘুম হয় না। তো এখন আমি ব্যান্ডেল থেকে ঘুমিয়ে ঘুমিয়ে চলে এলাম হাওড়া। ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো যে আমি ঘুরতে কতটা ভালোবাসি। আর তোমরা কে কে ঘুরতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবার আমি হাওড়া থেকে আমি কিভাবে যাব বন্ধুরা তোমরা ভিডিওটি দেখো। হাওড়া নেমে পড়েছি আমরা। ট্রেন এখনো আসেনি, ট্রেন আসবে। চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। 23 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন চলে এলো ঘাটশিলা। ট্রেনে উঠে পড়লাম, ট্রেন ছেড়ে দিয়েছে। এবার একটা বড় করে ঘুম দেব, এক ঘুমে ঝাড়গ্রাম যাব। ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসলাম ঝাড়গ্রাম। দেখো বন্ধুরা ঝাড়গ্রাম স্টেশনটা, চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, তোমাদের ভীষণ ভালো লাগবে। এই ট্রেনটা করেই আমরা আসলাম হাওড়া থেকে। খুব ভালো লাগলো বন্ধুরা। তো এই যে দেখতে পাচ্ছ ওভারব্রিজ দিয়ে এবার আমরা বাইরে বেরোবো। ওভারব্রিজ দিয়ে আমরা বাইরে বেরিয়ে চলে আসলাম বাস স্ট্যান্ড।
এখানে অনেক বাস আছে, এই বাসে করেই কিন্তু আমরা যাব বেলপাহাড়। তো বন্ধুরা আমরা বাসে উঠে পড়লাম, এবার আমরা যাচ্ছি বেলপাহাড়। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ তোমরা দেখতেই পারছো, দারুণ লাগছে। কিন্তু আমরা আস্তে আস্তে প্রায় 6:30 বেজে গেছে বেলপাহাড়ে আসতে। তো এসে আমরা একটা হোটেলে চলে আসলাম, অরণ্য হোটেল। এই হোটেলের ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দেব, তোমরা যারা মনে করছো যোগাযোগ করবে আসবে এই হোটেলে, তোমাদের ফোন নাম্বার দিয়ে দেব, তোমরা যোগাযোগ করে নিও যারা তোমরা আসবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই হোটেলের ফোন নাম্বার দিয়ে দিলাম, তোমরা যারা যোগাযোগ করবে তোমরা যোগাযোগ করে নিও। তো বন্ধুরা দেখো এই হোটেলের আমরা যে রুমটা নিয়েছি, চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। খুব সুন্দর এই হোটেলের রুমটি, রয়েছে এসি। এখন তো শীত পড়ে গেছে, একদমই এসির কোনো দরকার নেই। দেখিয়ে দিলাম, পাশে রয়েছে টয়লেট, রয়েছে বেসিন। খুব সুন্দর এই রুমটি। হোটেলে চলে এলাম, তো এসেই স্নান করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর এখন বাজে 8টা বাজে, তো কিছু খেয়ে ঘুমিয়ে পড়বো, সকালে আবার কথা বলবো। রাত্রে আমরা এই রুমে ছিলাম, তো বেশ ভালো ঘুমিয়েছি। তো এখন রেডি হয়ে গেছি, এখন আমরা ঘুরতে যাচ্ছি। তো কোথায় কোথায় ঘুরবো সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে, তোমরা ফুল ভিডিওটা দেখো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর কিভাবে আসবে তোমরা সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকবে, তোমরা ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি স্কিপ করো না। এখন থেকে আপাতত এখন যা যা করবো সবটাই তোমাদেরকে দেখাবো। তো রাত্রেবেলা খেয়েছিলাম তরকা রুটি, সেগুলোর ভিডিও করিনি, ভিডিও বড় হয়ে যাবে তার জন্য। তো চলো এখন ঘুরতে যাচ্ছি, সকাল সকাল রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়লাম। কালকে রাতে এসে তোমাদেরকে হোটেলের পরিবেশটা ঘুরিয়ে দেখিয়েছিলাম অল্প সময়ের জন্য। চলো বন্ধুরা এবার তোমাদেরকে সকালের হোটেলের পরিবেশটা ঘুরিয়ে দেখাই। খুব সুন্দর এই হোটেলটি, রয়েছে সামনে দুটো গাড়ি আর চারপাশটা কিন্তু রয়েছে অনেক গাছপালা, রয়েছে ফুল গাছ, আর সামনে রয়েছে অফিস ঘর। তো খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই হোটেলটি। দেখো এই হোটেলে আসলে তোমরা সকাল দুপুর রাতের খাবারও পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না তোমাদের। এবং এই হোটেলে কিন্তু রয়েছে গাড়ি, তোমরা কিন্তু এখান থেকে গাড়ি করেও ঘুরতে পারবে, সব রকম ব্যবস্থা রয়েছে এই হোটেলে। আর হোটেলের রাস্তার চারপাশটা দেখো কত সুন্দর। তো এখন আমি হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, তো এখন আমরা ঘুরতে যাচ্ছি, আমাদের গাড়ি আসছে। তো কোথায় কোথায় ঘুরবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই হোটেলের পরিবেশটা কেমন তোমরা কমেন্টে জানাবো, হোটেলের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। এই রেস্টুরেন্টের পাশেই দেখো রয়েছে মাটির দোতলা। বন্ধুরা খুব সুন্দর মাটির দোতলা, আগে কোনোদিন আমি দেখিনি। আর দেখো কি সুন্দর, আর এখানে কিন্তু আরও মাটির ঘরও আছে পাশে। পরিবেশটা দারুণ, সত্যি অসাধারণ সুন্দর পরিবেশ। তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দারুণ। আর দেখো মাটি কিন্তু লাল মাটি, দেখেছ মাটি, লাল মাটি। আর গাছে দেখো লাউ ঝুলছে পুরো। আমাদের গাড়ি চলে এসছে, এই গাড়িতে আমরা এবার ঘুরবো। হোটেলের সামনে থেকে গাড়িতে আমরা উঠে পড়লাম, আর গাড়ি ভাড়া আমাদের পড়েছিল 2000 টাকা। এই গাড়ির মালিকের ফোন নাম্বার দিয়ে দেব, তোমরা যোগাযোগ করে নিও তোমরা যারা আসবে মনে করছো। আর এখানে বেশিরভাগ বাড়ি কিন্তু মাটির তৈরি দোতলা বাড়ি, পাকা বাড়ি এমনি খুবই কম আমি দেখেছি, সব মাটির দোতলা বাড়ি আমি বেশি দেখেছি, খুব সুন্দর। তো সকালবেলা আমরা ঘোরার আগে খেয়ে নেব। তো একটা রেস্টুরেন্টে আমরা চলে আসলাম, এসে এখান থেকে লুচি আর ঘুগনি নিয়ে নিলাম, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ব। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়লাম। তো যে গাড়ি চালাচ্ছেন উনি কিন্তু আমাদেরকে ঘুরিয়ে দেবে। তো আমরা 3টে জায়গা ঘুরবো, ঘাগরা পাহাড় আর ঝর্ণা দেখব, 3টে জায়গা দেখবো, 3টে জায়গা আমরা ঘুরবো। আর এই 3টে জায়গা ঘোরাতে আমাদের কাছ থেকে 2000 টাকা নিল।
এখন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তাটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফার্স্ট আমরা দেখব ঘাগরা। তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ঘাগরা, গাড়ি থেকে নামছি, এবার আমরা ঘুরবো, ঘাগরা ঘুরবো। দেখতে থাকো তোমরা ভিডিওটি। দেখো বন্ধুরা এখন আমি চলে এসেছি ঘাগরা। দেখো কি অপূর্ব সুন্দর, দারুণ লাগছে কিন্তু এই দেখো, বেশ কি দারুণ লাগছে। দেখো এই জায়গাটা অসাধারণ লাগছে, দারুণ লাগছে জায়গাটা। কি আওয়াজ জলে, কেমন লাগছে বন্ধুরা তোমাদের এই জায়গাটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো হালিশহর থেকে চলে এসেছি ঝাড়গ্রাম ঘোরার জন্য, ভীষণ ভালো ঘুরছি। তোমাদের কেমন লাগছে এই জায়গাটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। জায়গাটার নাম কি? ঘাগরা সিন। এখানে কি শুট হয়েছিল বলুন? বিহুলা লক্ষিন্দ্র। বেহুলা লক্ষিন্দর এখানে শুট হয়েছিল, ওই সাইড। এই সাইডটা। দেখো বন্ধুরা কি অপূর্ব সুন্দর এই জায়গাটা, ঘাগরা এই জায়গাটা। তোমরা যারা ঝাড়গ্রাম আসবে এই জায়গাটা কিন্তু অবশ্যই ঘুরবে। এই জায়গাটা এত সুন্দর। দেখো ওই এইগুলো কি পাথর? পাথর। এইগুলো পাথর। আমি এখন পাথরে দাঁড়িয়েছি, দেখো কি বড় বড় পাথর। প্রচুর খাত এখানে। এখানে প্রচুর খাত। কোনো মাপা যায় না। আচ্ছা এখন তো ঠান্ডা পড়ে গেছে তার জন্য জলটা কম না, হ্যাঁ, আর যখন বর্ষাকাল প্রচুর ভর্তি। সত্যি অসাধারণ লাগছে এই জায়গাটা, দারুণ। বন্ধুরা তোমরা কিন্তু আসলে অবশ্যই এখানে আসবে ঘুরতে। এখন বন্ধুরা জলে নামলাম আমি, দেখো কি স্রোত এখানে জলে, দারুণ স্রোত, খুব সুন্দর, এত ভালো লাগছে আর কি বলবো। দেখো দারুণ লাগছে, দারুণ। তোমরা অবশ্যই কিন্তু এই ঠান্ডায় ঘুরে যাও ঝাড়গ্রাম, খুব ভালো লাগবে তোমাদের। কি লাগছে বন্ধুরা বলে বোঝাতে পারছি না, এত ভালো লাগছে। পাশেই রয়েছে দোকান, এই দোকানে বিস্কুট জল পাওয়া যায়। এই দোকানের পাশেই রয়েছে আরেকটি সুন্দর জায়গা, চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখো কি সুন্দর এই জায়গাটা, চারিপাশে কিন্তু শাল গাছ ভর্তি, চারপাশে কিন্তু শাল গাছ ভর্তি, দারুণ লাগছে। ঘাগরা আমাদের ভালোভাবে ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি অন্য জায়গায়, যাচ্ছি নতুন আরেকটি জায়গার উদ্দেশ্যে যাচ্ছি। এই জায়গাটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা। বর্ষাকালে কিন্তু এখানে প্রচুর জল থাকে, আজকে সেরকম জল নেই, খুব ভালো লাগলো জায়গাটা, দারুণ। ঘাগরা ঘুরে এবার আমরা উঠে পড়লাম গাড়িতে, যাচ্ছি নতুন জায়গার উদ্দেশ্যে। কি সুন্দর রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলছে, আমার তো পরিবেশটা ভীষণ ভালো লাগছে বন্ধুরা, দারুণ লাগছে, অসাধারণ। দেখো লাল মাটি দেখতে দেখতে, সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে গাড়ি করে এবার আমরা যাচ্ছি কোথায়, চলো তোমরা দেখো বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে, খুব ভালো লাগবে, দেখতে থাকো তোমরা। এবার আমরা কোথায় যাচ্ছি এই রাস্তাটা তোমরা একবার দেখো বন্ধুরা, দু পাশে রয়েছে শাল গাছ, তার মাঝখানে কিন্তু রয়েছে রাস্তা। এই রাস্তা ধরেই কিন্তু আমরা এখন যাচ্ছি নতুন জায়গা দেখার উদ্দেশ্যে। দেখতে থাকো বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ করো না, তাহলে তোমরা কিছুই দেখতে পারবে না। বন্ধুরা এইগুলো সব শাল গাছ, দেখো কি সুন্দর লাগছে, এই জায়গাটা যা লাগছে না অসাধারণ লাগছে। একটু শাল পাতায় হাত দিয়ে দেখি, এই দেখো কি দারুণ লাগছে, আর রাস্তাটা দেখো কেমন অসাধারণ, কিন্তু রাস্তাটা, এই জায়গাটা সত্যি
সত্যি সুন্দর। আমরা বাগানের ভেতরে ঢুকে পড়েছি। সত্যি বাগানটা এত ভালো লাগছে না কি বলো। এটা হচ্ছে শাল বাগান, চারিদিকে শুধু শাল গাছ, দেখো প্রচুর শাল গাছ রয়েছে, যে দেখো দারুণ কেমন লাগছে গো? কোনো কথা হবে না, আমি আমি কিছু বলতে পারছি না, জাস্ট ফিল দারুণ লাগছে, ফিল করছি। চারিদিকে শুধু শাল গাছ, তার মাঝখানে আমি আর পিএন এখন আছি। আমরা রাস্তার এক পাশে গাড়ি দাঁড় করিয়ে তারপরে শালবাগানে ঢুকেছিলাম একটু ঘোরার জন্য, দেখার জন্য। আবারও উঠে পড়লাম গাড়িতে। এবার কোথায় যাই চলো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। কি সুন্দর রাস্তা দিয়ে আবারও আমরা যাচ্ছি, যেদিকেই যাচ্ছি সেদিকেই কিন্তু শুধু শাল বাগান। একদমই নিরিবিলি পরিবেশ, কোনো আওয়াজ নেই, মানে কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর। দাদা এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে আপনার খাদারানি। খাদারানি? খাদারানি। কি কি আছে এখানে? এখানে আপনার টং আছে, ওখান থেকে পুরো ভিউটা নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। আর এটা ঝর্ণা। আচ্ছা, তো চলো বন্ধুরা এবার আমরা ঝর্ণা দেখবো। আর দেখো কি সুন্দর এই জায়গাটা, দারুণ কিন্তু। চলো এই জায়গাটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই। এই জায়গাটা দেখো বন্ধুরা কত সুন্দর, দারুণ এই জায়গাটা। ছোটোবেলা থেকে অনেক ইচ্ছে ছিল এরকম দুপাশ দিয়ে জঙ্গল থাকবে আর মাঝখান দিয়ে আমি হাঁটবো। তো সেই স্বপ্নটা আজকে আমার পূর্ণ হলো, এই জঙ্গল দিয়ে হেঁটে। আমার ভীষণ ভালো লাগছে, চারিদিকে শুধু শাল গাছ। আর দেখো এই জায়গাটা তো সুন্দর না, দারুণ এই জায়গাটা, খুব সুন্দর এই জায়গাটা, দেখো খুব সুন্দর এই জায়গাটা। এই জায়গাটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এর ওপরে সবাই উঠলো, আমি উঠিনি, আমি নিচ থেকে দেখলাম আর তোমাদেরকেও নিচ থেকে দেখালাম। আর তোমাদের কেমন লাগলো বন্ধুরা এই জায়গাটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই জায়গাটা ঘুরে আমরা যাব পাহাড় দেখতে। তোমরা বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না, তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। যে দেখো আমাদের গাড়ি এখানে রয়েছে, তো এই জায়গাটা আমরা ভালোভাবে ঘুরে নিলাম। ঘুরে এবার আমরা গাড়িতে উঠে পড়বো, এবার আমরা যাব পাহাড় দেখতে। ওখানে ব্রিজটা দেখলেন তো? ঝর্ণা দেখে এবার আমরা চলে আসলাম পাহাড় দেখার জন্য। পাহাড়ে ওঠার রাস্তার পাশেই রয়েছে এই দোকানটি। এই দোকানে পাওয়া যাচ্ছে ছোলা মাখা, বাতাবি লেবু মাখা এবং চা বিস্কুট। তো এখন আমরা খাবো না, এখানে কিন্তু জলও পাওয়া যায়। দেখো বন্ধুরা অনেকেই কিন্তু এসছে পাহাড় দেখতে মোটরসাইকেল নিয়ে, যারা কাছাকাছি থাকে মোটরসাইকেল নিয়ে এসছে এবং যারা দূর থেকে এসছে তারা গাড়ি নিয়ে এসছে। তো দেখো বন্ধুরা এই দোকানটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমরা এই দোকান থেকে এখন কিছু খেলাম না, আমরা পাহাড় দেখে এসে তারপরে খাবো। এই রাস্তাটি হলো পাহাড়ে ওঠার। এবার আমরা পাহাড়ে উঠছি আর তোমরা ভিডিওটি দেখো বন্ধুরা, কিভাবে আমরা পাহাড়ে উঠছি নামছি সবটাই তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটি দেখতে থাকো। দু সাইডে রয়েছে জঙ্গল, মাঝখানে রয়েছে রাস্তা। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন পাহাড়ে। ছোটোবেলা থেকে খুব ইচ্ছে ছিল এরকম জঙ্গলের ভেতর দিয়ে হাঁটবো, তো সেই
ইচ্ছাটা আজকে আমার পূর্ণ হলো। ভীষণ ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ, কি বলবো তোমাদেরকে, দারুণ লাগছে, বলে বোঝাতে পারবো না। খুবই সুন্দর এই পরিবেশটা। দেখো কি জঙ্গল, ঘন জঙ্গল। এখন পাহাড়ে উঠছি, দেখো একটা পাখিরও আওয়াজ নেই। এবার আমরা পাহাড়ে উঠছি ওপরে এই রাস্তা দিয়ে। দেখো কি জঙ্গল, তার মাঝখানে কিন্তু পাহাড়ে ওঠার রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু পাহাড়ে উঠছি। দেখো বন্ধুরা, এই রাস্তা দিয়ে কিন্তু আমি হেঁটে হেঁটে ওপরে উঠছি পাহাড়ে। দুজন দেখো নামছে আর আমি ওপরে উঠছি। অনেকটা পথ আমি হেঁটে আসলাম, তাও এখনো আসছে না, পাহাড় আসছে না। গভীর জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা পাহাড়ে ওঠার, একদম নিচ থেকে এখন পুরো মাঝ রাস্তা আমি চলে এসেছি, আর উঠতে পারছি না। একটু রেস্ট নিচ্ছি, একটু জল খেলাম। দেখো কি অনেক উঁচুতে আমি উঠে পড়লাম। অনেকটা হাঁটার পর তারপরে কিন্তু পাহাড়ের মাঝখানে এসে একটু দাঁড়িয়ে আছি, পুরো হাঁপিয়ে গেছি। আর দেখো এখানে মন্দির রয়েছে, কিন্তু মন্দিরটা বন্ধ রয়েছে, তার জন্য তোমাদেরকে ঘুরে দেখাতে হবে না। গভীর জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে এই মন্দিরটা আসলাম। তো এখনও মেন মন্দিরে আমরা উঠিনি, মেন মন্দিরে এখন উঠব। দেখো কত ওপরে আমরা এখন উঠেছি, বিশাল বড় ঘন জঙ্গল। এই রাস্তা দিয়ে উঠছি এখন মেন মন্দিরের উদ্দেশ্যে। দেখো কেমন পাথর, দেখো কি বড় বড় পাথর রয়েছে। এই পাথরের মাঝখান দিয়ে এখন উঠছি। দেখো সবাই হাঁপিয়ে যাচ্ছে এই পাহাড়ে উঠতে গিয়ে। বন্ধুরা পাহাড় দেখতে পাচ্ছ, ওখানে আমরা যাব উপরে হেঁটে হেঁটে। এখন কি অপূর্ব লাগছে দেখো, এখনও কিন্তু এই রাস্তা দিয়ে উপরে উঠছি। চলো পাহাড়ে গিয়ে একদম তোমাদের সাথে কথা বলবো, তোমরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা পাহাড় দেখতে পাচ্ছ, দেখো কি অপূর্ব সুন্দর লাগছে, দারুণ লাগছে। আমরা অনেক উঁচুতে উঠেছি, দেখো এখনও কিন্তু আমরা হাঁটছি এই রাস্তা দিয়ে। আমরা পাহাড়ে উঠছি আর পাহাড়ের ওপর থেকে অনেকেই নিচে নামছে। তাদের কাছে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আর কত দূর, ওপরে যেতে আর কত সময় লাগবে। তো যারা ওপর থেকে নিচে নামছে তারা বললেন যে আর বেশি দূর নেই, চলে এসছেন সামনে। তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা। এই পাহাড় দেখবো বলেই কিন্তু ওপরে এসছি, কি অপূর্ব লাগছে, অসাধারণ লাগছে পাহাড়। দেখো বন্ধুরা আমরা অনেক ওপরে উঠেছি এই রাস্তাটা দিয়ে, আর নিচটা তোমরা দেখো, বিশাল, মানে কি বলবো। কি অপূর্ব সুন্দর দেখো বন্ধুরা, পুরোপুরি কিন্তু পাহাড়ের ওপরে চলে এসছি আমি। দেখো দারুণ কিন্তু ভিউটা, এটা দেখার জন্যই 1 ঘন্টা লাগলো হেঁটে হেঁটে ওপরে আসতে। কি দারুণ লাগছে দেখো বন্ধুরা, পাহাড়ের ওপরে কি সুন্দর হাওয়া। দেখো চলে এসছি কিন্তু মেন মন্দিরে, এই দেখো মেন মন্দিরে। এটাই কি মেন মন্দির দাদা? আর আছে মাথা গান আছে পূজা ওই নিচের দিকে। দেখো বন্ধুরা, ও বাবা নিচটা একবার দেখো তোমরা, নিচটা কেমন। এই নিচ থেকে আমরা কিন্তু ওপরে এসেছি, দেখো
দারুণ ভিউ। মন্দির বন্ধ, আচ্ছা মন্দির বন্ধ রয়েছে। নিচ থেকে ওপরে আসতে আমাদের 1 ঘন্টা সময় লেগে গেল। তো ওপরটা তো দারুণ, চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ওপরটা কেমন। ওপরটা কত সুন্দর, দারুণ কিন্তু। আর ওপর থেকে নিচটা একবার দেখো তোমরা, দেখো নিচটা, ওপর থেকে নিচটা কেমন লাগছে দেখো। পুরো আমাদের আসতে 1 ঘন্টা লাগলো। পাহাড়ের ওপরের পরিবেশটা তোমরা দেখে নাও বন্ধুরা, আর কমেন্টে তোমরা বলো কেমন লাগছে পাহাড়ের ওপরটা। পাহাড়ের ওপরে কি সুন্দর হাওয়া হচ্ছে দেখো বন্ধুরা একবার তোমরা। আর তোমাদের কিন্তু পুরো পাহাড়ের ওপরে এসে ঘুরিয়ে দেখালাম। তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। জুতা খুলে উঠ। দেখো বন্ধুরা, সব থেকে এখন ঝাড়গ্রামের বড় পাহাড়ের মধ্যে এখন আছি, একদম পুরো পাহাড়ের ওপরে আছি। দেখো রয়েছে ওপরে কিন্তু মন্দিরটা তোমাদেরকে দেখাতে পারলাম না যেহেতু বন্ধ রয়েছে। আর দেখো কি অপূর্ব সুন্দর, দেখো বন্ধুরা পুরোপুরি কিন্তু পাহাড়ের ওপরে চলে এসছি আমি। দেখো দারুণ কিন্তু ভিউটা। এটা দেখার জন্যই 1 ঘন্টা লাগলো হেঁটে হেঁটে ওপরে আসতে। কি দারুণ লাগছে, পুরো পাহাড়ের ওপরে আছি, তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে করে জানিও। এবার আমি নিচে যাচ্ছি, চলো দেখতে থাকো ভিডিওটি। দেখো বন্ধুরা এবার আমি নিচে নামছি। পাহাড়ের ওপরটা কিন্তু বেশ ভিড় হয়েছে আজকে, দেখো। এই রাস্তাটা দিয়ে এখন নিচে নামছি আমরা পাহাড় থেকে। দেখো পিএন রয়েছে আমার পেছনে, একসঙ্গে দুজন হাঁটা যাচ্ছে না। দেখো ঘন জঙ্গল, তার মাঝখানে পাহাড়ে ওঠার রাস্তা। খুবই ভালো লাগছে বন্ধুরা, ভীষণ ভালো লাগছে, কোনো কষ্ট হচ্ছে না আমাদের। আমার না পাহাড় দেখার খুব ইচ্ছা ছিল, সেই পাহাড়টা আজকে দেখে নিলাম, ভীষণ ভালো লাগলো পাহাড় দেখে। নিচে আমরা নেমে পড়লাম, তো এবার কিছু খাবো। নিচ থেকে নিজের দোকান আছে, এখান থেকে কিছু খাবো, খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাব, ট্রেন ধরবো। চলো কি খাই এখন তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। খুব ভালো লাগলো এখানে এসে, ভীষণ ভালো লাগলো। পাহাড় আগে কোনো দিন দেখিনি, এই ফার্স্ট দেখলাম পাহাড় আমার জীবনে, খুব ভালো লাগলো। তারা গাড়ি নিয়ে আসে পাহাড়ে ওঠার জন্য, পাহাড় দেখার জন্য। তারা এখানে গাড়ি রেখে তারপরে কিন্তু ওঠে। যে দেখো গাড়ি রয়েছে, এটা আমাদের গাড়ি। ওই যে এখানে বাসও রয়েছে, কিন্তু অনেকে কিন্তু বাসে করেও এসছে। দেখো এই যে পাশে কিন্তু দোকান রয়েছে, যে পাশে দোকান রয়েছে, কিছু খাবো এবার থেকে, কিন্তু খিদে পেয়েছে প্রচণ্ড। দাদা বলছি যেই পাহাড়টা আমরা দেখে এসেছি ওই পাহাড়টার নাম কি? গাররাসিনী। আর আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 8116627988। তো বন্ধুরা তোমরা যারা আসবে ঝাড়গ্রামে এসে ঘুরবে, পাহাড় ঘুরবে, সব জায়গায় ঘুরতে পারবে। আর এই দাদার ফোন নাম্বারে যোগাযোগ করবে, তাহলে কিন্তু দাদা ভীষণ ভালো গাড়ি চালায়, খুব ভালো গাড়ি চালায়। যোগাযোগ করে নেবে, ফোন করে নেবে এই নাম্বারে, খুব সুন্দর গাড়ি চালায় দাদা। দাদা ভালো থাকবেন। এবার আমরা এই দোকান থেকে কিছু খেয়ে নেব। তো এখানে পাওয়া যাচ্ছে জল, বিস্কুট, ছোলা,
কাঁচা ছোলা মাখা এবং বাতাবি লেবু মাখা। তো আমি বাতাবি লেবু মাখা খাবো না, আমি ছোলা মাখা খাবো। তো দেখো বন্ধুরা, কাঁচা শাল পাতায় চলে আসলো আমার হাতে ছোলা মাখা। ছোলা মাখাটা সত্যি বন্ধুরা দারুণ হয়েছিল। তো আমরা ছোলা মাখা খেয়ে এবার আমরা যাচ্ছি দুপুরের ভাত খাওয়ার জন্য হোটেলে যাচ্ছি। দেখো বন্ধুরা, রাস্তার দুই পাশে রয়েছে মাটির দোতলা ঘর, দেখতে তো ভীষণ ভালো লাগছে। তো এবার আমরা যাব ভাত খেতে যাব হোটেলে। যেই দাদাটা গাড়ি চালাচ্ছে সেই দাদাটাই আমাদেরকে ভাতের হোটেলে নিয়ে যাবে, যেহেতু আমরা তো চিনি না, আগে কোনো দিন আসিনি, তো জানি না কোন হোটেলে ভালো ভাত পাওয়া যায়। তো দাদাই বলল আমি নিয়ে যাচ্ছি। তো দাদা নিয়ে চলে আসলো তৃপ্তি হোটেল। তো এই হোটেলেই আমরা এখন খাবো। তো দেখো হোটেলটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো চলো কি খাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। এই হোটেলটা নাকি খুবই ভালো, যে গাড়ি এখানে রয়েছে। তো দাদাও আমাদের সাথে খাবে, আমরা সবাই খাবো। তো ঢুকতেই রয়েছে বেসিন, আমি ভালোভাবে হাত ধুয়ে বসে পড়লাম। চলে আসলো ভাত, চলে আসলো। দেখো বন্ধুরা, শাল পাতায় ভাত আসলো, ডাল আছে, মসুর ডাল আছে, সবজি আছে, চাটনি আছে, আলু ভাজা আছে, শাক ভাজা ছিল। আমি আর মাছ নিইনি, আমি ডিম ভাজা নিয়েছিলাম ভাতের সাথে খাওয়ার জন্য। তো এখানে শুধু জ্যান্ত মাছ ছিল, জ্যান্ত মাছ বলে আমার ভালো লাগে না খেতে, তার জন্য আমি মাছ নিলাম না, আমি নিয়ে নিয়েছি ডিমের অমলেট। আর বন্ধুরা একটা কথা বলছি, এই শাক ভাজা দিয়ে লেবু দিয়ে ভাত মেখে খেয়েছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিলো। ফার্স্ট আমি শাক ভাজা দিয়ে খেয়ে আবার আমি বললাম শাক ভাজা দেওয়ার জন্য, তো আবার শাক ভাজা আমাকে দেওয়া হলো। আজ দেখো ডিম অমলেটটাও কিন্তু দারুণ লেগেছিলো খেতে। তো শাক ভাজা, ডাল দিয়ে, ডিম ভাজা দিয়ে ভালোভাবে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এবার আমরা যাব ঝাড়গ্রাম যাব। এই হোটেলের সামনেই কিন্তু চলে এসেছিলো বাস। তো আমরা খেয়ে দিয়ে বাসে উঠে পড়লাম, বাস এখন চলছে। দেখো বন্ধুরা কি সুন্দর রাস্তা, রাস্তার দুপাশে রয়েছে ধানের জমি। আর আরেকটা কথা বলছি তোমাদেরকে, ঝাড়গ্রাম না কোনো সবজির জমি আমি দেখিনি, শুধু ধানের জমি আর শালবাগানই দেখেছি বেশিরভাগ, আর এমনি কোনো সবজি আমি দেখিনি। দেখো কি সুন্দর ঘরবাড়ি, মাটির ঘরগুলো দারুণ লাগছে কিন্তু দেখতে। তো এবার আমরা বাসে করে চলে আসলাম ঝাড়গ্রাম। দেখো বন্ধুরা, ঝাড়গ্রাম স্টেশনটি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। যখন এই রাস্তা দিয়ে গেছি তখনও কিন্তু তোমাদেরকে দেখালাম, আবারও কিন্তু তোমাদেরকে ঝাড়গ্রাম স্টেশনটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে ঝাড়গ্রাম এসছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু আগে কোনো দিনও ঝাড়গ্রাম আসিনি, এই আমি ফার্স্ট আসলাম ঝাড়গ্রাম, আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই এসো একবার ঘুরতে ঝাড়গ্রাম বেলপাহাড়ি, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এখন আমরা ঝাড়গ্রাম থেকে আমরা ট্রেনে করে যাব হাওড়া। তো অনেকক্ষণ এসে আমরা দাঁড়িয়েছিলাম ট্রেনের জন্য, তারপরে ট্রেনের খবর হলো। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু ট্রেন ঢুকে পড়লো, এবার আমরা ট্রেনে উঠে পড়ব। এই ট্রেনে করে কিন্তু আমরা যাব হাওড়া। আর এই ট্রেনটি সব জায়গায় দাঁড়াবে না। তো আরেকটা কথা বলছি বন্ধুরা তোমাদেরকে, এই ট্রেনে করে আমাদের সময় লেগেছিল হাওড়া পৌঁছাতে প্রায় 3 ঘন্টার ওপরে লেগেছিল এই ট্রেনে করে হাওড়া পৌঁছাতে। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না বলো, ভেতরটা দারুণ। তো আমরা ঝাড়গ্রাম থেকে ঘুমাতে ঘুমাতে পৌঁছে গেলাম হাওড়া। কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ভিডিও, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সামনে শীত পড়ছে, তো তোমরা একবার ঝাড়গ্রাম ঘুরতে এসো, অনেক কিছু দেখতে পারবে। সব কিছু তোমাদেরকে ভিডিওতে দেখালাম যা যা দেখেছি। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।